বন্ধুরা, আজকে আমি আসছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন যে কিভাবে অনলাইনে ন্যাশনাল আইডি কার্ড অর্থাৎ এনআইডি বা জাতীয় পরিচয়পত্র বা আমরা অনেকে বলি ভোটার কার্ড কিভাবে সংশোধন করা যায়। আমাদের অনেকের নিজের নামের বানানে ভুল আছে, অনেকের বাবা মার নামের বানানে ভুল আছে। তো বানানের এই ভুলগুলি কিভাবে অনলাইনে সংশোধন করা যায়, আজকে এই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। তো আপনারা অনেকেই হয়তো নিজের নামের ভুল, বানানের ভুল বা মার নামের বানানের ভুল বা বাবার নামের বানানের ভুলের কারণে চাকরি জীবনে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন। তো আজকে আমরা আপনাদের সামনে দেখাবো যে কিভাবে হয়রানিমুক্তভাবে ঘরে বসে আপনি অনলাইনে আবেদন করে এনআইডি কার্ড সংশোধন করতে পারেন। তো বন্ধুরা, আমাদের এই টিউটোরিয়ালটি দেখার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন অথবা আগেও এসেছেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং গুরুত্বপূর্ণ মনে করেন তাহলে ভিডিওর নিচে লাইক বাটনে থাকা বাটনে ক্লিক করে একটি লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটি লাইক, কমেন্ট বা শেয়ার আমাদেরকে নতুন নতুন ভিডিও তৈরিতে অনুপ্রেরণা যোগায়। তো বন্ধুরা, চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখি। তো তার আগে বলি যে আমাদের সামনের ভিডিওতে থাকবে কিভাবে আমরা ন্যাশনাল আইডি কার্ডের ছবি পরিবর্তন করতে পারি। আমাদের ন্যাশনাল আইডি কার্ডে অনেকেরই ছবি উঠছে, অনেক আগের ছবি বা অনেক ছবি উঠছে যেগুলি খুবই গোলা, দেখা যায় না। এখন 10 বছর আগের ছবির সাথে বর্তমান ছবির মিল নাই। তো কিভাবে ন্যাশনাল আইডি কার্ডের ছবি আমরা অনলাইনে আবেদন করে পরিবর্তন করতে পারি আমাদের সামনের ভিডিও থাকবে। তো অবশ্যই দেখার আমন্ত্রণ রইল এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ার করে আপনার ফ্রেন্ডসদেরকে দেখার সুযোগ করে দিবেন। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, আমাদেরকে প্রথমেই আমাদের কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। তো আমি আমার কম্পিউটারের মজিলা ফায়ারফক্স ব্রাউজার ওপেন করে নিচ্ছি। আমরা ব্রাউজারের সার্চ বক্সে লিখব এনআইডিবিডি লিখে এন্টার করে দিব। প্রথমে যে লিঙ্কটি পাওয়া যাবে এই লিঙ্কটিতে আমরা ক্লিক করে দিব। এখান থেকে এখানে অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইট আমাদের সামনে চলে আসছে। এই ওয়েবসাইটে এখানে অনেক তথ্য আছে। তো যাই হোক, আমরা ওই সব কিছু নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব না। আমরা আজকে আলোচনা করব কিভাবে আমরা এনআইডি সংশোধন করতে পারি। আমাদের নামের ভুল, পিতামাতার নামের ভুল, জন্ম তারিখের ভুল, এই ভুলগুলি আমরা কিভাবে সংশোধন করতে পারি। তো বন্ধুরা, আমাদের এই ভুলগুলি সংশোধন করতে হলে আমাদেরকে প্রথমেই নিবন্ধন করে নিতে হবে, নতুন নিবন্ধন করে নিতে হবে। অর্থাৎ আপনার এই ওয়েবসাইটে একটা রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন না করলে আমরা এই তথ্যগুলি দেখতে বা সংশোধন করতে পারবো না। আর এখানে আমাদের প্রথম স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ফর্ম দেখা যাচ্ছে। এই যে নিচের এনআইডি অথবা ভোটার নিবন্ধন ফর্মের স্লিপ নম্বর ও জন্ম তারিখ ব্যবহার করে ভোটার তথ্য বা কেন্দ্রের তথ্য দেখুন। এখান থেকে নিবন্ধন ছাড়াই আপনি এনআইডি নাম্বার দিয়ে আপনার এনআইডি নাম্বার বা এনআইডির বিভিন্ন তথ্য এখান থেকে দেখতে পারবেন। তো আমরা এগুলি আজকে আর দেখাচ্ছি না। আজকে আমরা যাব যে কিভাবে একটি ভোটার আইডি কার্ডের তথ্য সংশোধন করা যায়। তো বন্ধুরা, আমাদের এই স্ক্রিন থেকে হোম নতুন নিবন্ধন এর কোনোটাতে ক্লিক করব না, আমরা লগ ইনে ক্লিক করে দিব। লগ ইনে ক্লিক করলে আমরা এখানে একটি অপশন পাবো যে জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত অনলাইন সেবাসমূহ পেতে নিচে লগ ইন করুন। আপনি যদি অনলাইন সেবার জন্য রেজিস্ট্রেশন না করে থাকেন তবে এখানে ক্লিক করুন। এই যে এখানে ক্লিক করুন, আমরা এখানে ক্লিক করে দিতে পারি অথবা নতুন নিবন্ধনে ক্লিক করতে পারি। তো আমরা এখানে ক্লিক করে দিচ্ছি।
এখানে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে আরেকটি নতুন স্ক্রিনে নিয়ে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন। এখানে আমরা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করতে পারবো। আর এখানে যে অ্যাকাউন্ট নেই, আপনার যদি জাতীয় পরিচয়পত্র থাকে তাহলে আপনি রেজিস্ট্রেশন করতে পারেন। এই যে দেখেন রেজিস্ট্রেশন করুন, এই রেজিস্ট্রেশন করুন লেখার উপরে মাউস পয়েন্টার নিয়ে ক্লিক করে দিবেন। এখানে জাতীয় পরিচয়পত্রের নাম্বার, তো আমরা একটা জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিয়ে আমরা রেজিস্ট্রেশন সম্পন্ন করি। রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হলে আপনার জাতীয় পরিচয়পত্রের অবশ্যই 17 সংখ্যা এবং 10 সংখ্যা হতে হবে। তো 17 সংখ্যা অথবা 10 সংখ্যা না হলে আপনি নিবন্ধন করতে পারবেন না। তো আপনার যদি 13 সংখ্যার এনআইডি কার্ড হয় তাহলে আপনাকে অবশ্যই জাতীয় পরিচয়পত্রের নাম্বারের আগে জন্মসাল যোগ করতে হবে। তো আমাদের জন্মসাল আমরা যোগ করেছি। আর জন্ম তারিখের ঘরে অবশ্যই জন্ম তারিখ দিতে হবে। আর এই নিচে আরেকটি ঘর আছে, দেখেন এখানে একটা ক্যাপচা কোড দেওয়া আছে। অবশ্যই আপনার এই ক্যাপচা কোডটি এখানে দিতে হবে। নিচের এই ঘরে ক্লিক করে ক্যাপচা কোডটি যেভাবে আছে ঠিক ওইভাবে দিতে হবে। আপনারা আমার স্ক্রিনে যে ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন, আপনার স্ক্রিনে এই ক্যাপচা কোড থাকবে না, আরেকটি ক্যাপচা কোড আসবে। অর্থাৎ যতবারই আপনি স্ক্রিন চেঞ্জ করবেন ততবারই ক্যাপচা কোড চেঞ্জ হবে। তো আমি আমার ক্যাপচা কোড দিচ্ছি এবং ক্যাপচা কোড দেওয়ার পরে আপনি সাবমিট বাটনে ক্লিক করে দিবেন। সাবমিট বাটনে ক্লিক করার পরে আপনি আরেকটি ফর্ম পাবেন। এখানে আপনার বিভাগ নির্বাচন করুন, তারপর জেলা নির্বাচন করুন, তারপর উপজেলা নির্বাচন করুন, তারপরে আপনার স্থায়ী ঠিকানার নির্বাচন করুন, স্থায়ী ঠিকানায় বিভাগ নির্বাচন করুন, জেলা নির্বাচন করুন এবং উপজেলা নির্বাচন করুন। এরপরে আপনি পরবর্তীতে ক্লিক করে দিবেন। পরবর্তীতে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার কাছে একটি মোবাইল নাম্বার চাবে, আপনি ওই মোবাইল নাম্বারটা দিন। তারপরে আপনি এখানে দেখেন দুইটা অপশন লেখা আছে, একটা বাতিল, একটা বার্তা পাঠান। আপনি বার্তা পাঠান অপশনে ক্লিক করুন। আপনার মোবাইলে 6 সংখ্যার একটি কোড যাবে, কোডটি এখানে দিন। তারপর আপনি বহাল অপশনে ক্লিক করুন। এখানে আপনি দেখেন পুনরায় পাঠান, অর্থাৎ আপনাকে এখানে একটা নির্দিষ্ট সময় দেওয়া হচ্ছে। সময় কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। সময় শেষ হওয়ার আগেই আপনি বহালে ক্লিক করুন। তো এখানে পরবর্তী স্ক্রিনে আপনি আপনার ভোটার আইডি সংক্রান্ত কিছু তথ্য দেখতে পাবেন, অর্থাৎ ছবিটি দেখতে পাবেন। এরপরে আপনি পাসওয়ার্ড সেট পাসওয়ার্ড অপশনে ক্লিক করুন। পাসওয়ার্ডটি পুনরায় আবার দিন, অর্থাৎ এখানে আপনি একটা ইউজার নেম দিবেন আর পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটি নিশ্চিত করার জন্য পুনরায় আবার পাসওয়ার্ড দিবেন, অর্থাৎ পাসওয়ার্ডটি 2 বার টাইপ করতে হবে। তারপর আপনি আপডেট করুন এ ক্লিক করুন। হ্যাঁ, এবার আমাদের পাসওয়ার্ড হয়েছে। তো আমরা এখানে এখন আমাদের প্রোফাইল দেখতে পাচ্ছি। এখানে প্রোফাইল থেকে আপনি বিভিন্ন তথ্য সংশোধন করতে পারবেন। তো এখান থেকে আমরা প্রোফাইল দেখুন, পরিবর্তন করুন, এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দিলে আমরা আমাদের এই তথ্যগুলি দেখতে পাবো। তথ্যগুলির মধ্যে 1 নম্বরে ব্যক্তিগত তথ্য। এখানে আপনি 3টা ট্যাব দেখতে পাবেন। একটি ব্যক্তিগত তথ্য, এই ব্যক্তিগত তথ্য ট্যাবে ক্লিক করলে আপনি এখানে ব্যক্তিগত তথ্যগুলি দেখতে পাবেন এবং অন্যান্য তথ্য এই ট্যাবে ক্লিক করলে আপনি অন্যান্য তথ্য দেখতে পাবেন এবং ঠিকানা ট্যাবে ক্লিক করলে আপনি আপনার ঠিকানা সংক্রান্ত তথ্যগুলি দেখতে পাবেন। তো আমরা এখান থেকে ব্যক্তিগত কিছু তথ্য সংশোধন করব, তাই আমরা ব্যক্তিগত ট্যাবে আছি। এই তথ্য সংশোধন করতে হলে আপনাকে অবশ্যই এডিট বাটনে ক্লিক করতে হবে। এডিট বাটনে ক্লিক করার পরে আপনাকে একটি মেসেজ দিয়েছে যে আপনি যদি জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে চান বা পুনরায় পেতে চান, সেই ক্ষেত্রে আপনাকে নির্দিষ্ট পরিমাণ ফি প্রদান করতে হবে। সংশোধন বা পুনরায় পেতে ফি এর পরিমাণ এই লিঙ্ক থেকে জানা যাবে। তো আমরা ফি এর পরিমাণ জানি। ফি প্রদানের ন্যূনতম 30 মিনিট পর আপনি সংশোধন বা হারানোর জন্য আবেদন করতে পারবেন। ফি নিম্নোক্ত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রদান করা যাবে: ডাচ বাংলা ব্যাংক এবং রকেট মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে, ওয়ান ব্যাংক লিমিটেড, টু ট্রাস্ট ব্যাংক লিমিটেড, মিউচুয়াল ব্যাংক লিমিটেড, বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড। তো আমরা এই তথ্য ইনফরমেশন ভালোভাবে পড়ছি। আমরা ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে ফি পরিশোধ করব। তো আমরা বহাল ক্লিক করে দিলাম। বহাল ক্লিক করে দেওয়ার পরে
আমাদের দেখেন এখানে তথ্য আপডেট চেঞ্জ হয়েছে। এখানে আপনার আগে যেভাবে দেখাইছে এইভাবে কিন্তু দেখায় নাই। তো আমরা এখানে যে তথ্য সংশোধন করব সে তথ্যের এই যে চেকবক্স আছে, চেকবক্সে আমরা ক্লিক করে দিব। তো আমরা প্রথমে নাম বাংলায় নামের পরিবর্তন আমরা আনবো, তাই আমরা বাংলা চেকবক্সে ক্লিক করলাম এবং বাংলা নামে আমার মোহাম্মদটা বেশি উঠছে, আমি এটা বাদ দিয়ে দিব। আর ইংরেজি, এবার আমরা ইংরেজি চেকবক্সে ক্লিক করব। ইংরেজিতে গিয়ে ইংরেজি এমডিটা বেশি আছে, আমরা এমটিটা কেটে দিব। আর বাদবাকি এখানে অন্যান্য তথ্য ঠিক আছে, জন্ম তারিখ ঠিক আছে। তারপরে আমরা পিতার নামে আমরা সংশোধনী আনব। পিতার নামে সংশোধনী আনতে পিতার নামের চেকবক্সে ক্লিক করব এবং আমাদের মোহাম্মদ অতিরিক্ত আছে, আমরা এটা কেটে দিব। তারপরে আমরা মাতার নামে সংশোধনী আনব। তো মাতার নামের চেকবক্সে ক্লিক করব। আমাদের সংশোধনী শেষ অবস্থায়, আমরা যা সংশোধনী করণীয় ছিল আমরা তার সংশোধন দিয়েছি। এই অবস্থায় আমাদেরকে পরবর্তীতে ক্লিক করতে হবে। দেখেন অপেক্ষা করুন অপশন দিয়েছে আমাদেরকে, যেহেতু নেটের কাজ আমাদেরকে অবশ্যই একটু অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ অপেক্ষার পর আমাদেরকে একটি নতুন স্ক্রিনে নিয়ে গেছে, পরিবর্তন অদল বদল। দেখেন এই ট্যাবে নিয়ে আসছে। এই ট্যাবে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান তথ্য এইভাবে আমাদের এনআইডিতে আছে, আর আমরা আপডেটকৃত তথ্য আমরা এইভাবে চাচ্ছি। তো এই তথ্যটা আপনি ভালোভাবে মিলিয়ে দেখবেন ঠিক আছে কিনা। যদি সব ঠিক থাকে তাহলে আপনি পরবর্তীতে ক্লিক করে দিবেন। পরবর্তীতে ক্লিক করে দিলে ট্রানজ্যাকশন বিবরণ এখানে আমাদেরকে আসছে। তো দেখেন ইউ হ্যাভ টোটাল ডিপোজিট অফ 0 বিডিটি, অর্থাৎ আমাদের এখানে কোনো ট্রানজ্যাকশন নাই। আমাদেরকে এখন ট্রানজ্যাকশন তৈরি করে নিতে হবে, অর্থাৎ আমাদেরকে এই অবস্থায় রকেটে টাকা পেমেন্ট করতে হবে। তো আমরা টাকা রকেটে পেমেন্ট পেমেন্ট সিস্টেমে চলে যাচ্ছি। আমরা আর মোবাইল স্ক্রিন থেকে রকেট অ্যাপ ওপেন করব, কারণ রকেট অ্যাপসের মাধ্যমে পেমেন্ট একটু সহজ। অ্যাপস ওপেন করে অ্যাপস লগ ইন করে নিতে হবে। আমরা লগ ইন করে নিচ্ছি। তো লগ ইন করার পরে বন্ধুরা যে মেনু আসবে এখান থেকে পে বিলে ক্লিক করুন। পে বিলে ক্লিক করার পরে আপনারা সার্চ বক্সে 1000 লিখবেন। 1000 লিখলে দেখবেন অপশন চলে আসছে ইসি বাংলাদেশ লেখা আসছে। এই যে দেখেন ইসি বাংলাদেশ লেখার উপরে ক্লিক করে দিবেন। এরপরে যে ফর্মটি আসবে এখান থেকে আপনার এনআইডি নাম্বার লিখতে হবে। আমরা এনআইডি নাম্বার লিখে দিচ্ছি। এরপরে দেখেন অ্যাপ্লিক্যান্ট টাইপ, এই ঘরে ক্লিক করে দিবেন। এই ঘরে ক্লিক করে আপনাকে একটা কোড নাম্বার দিতে হবে, অর্থাৎ আমরা যে ধরনের সংশোধনী নিব সেই ধরনের সংশোধনী কোডে 1, তাই আমরা 1 দিলাম। আর পেমেন্টটা যেহেতু আমার নিজের না আরেকজনের, জন্য আমরা আধার সিলেক্ট করলাম এবং যে ব্যক্তির পেমেন্ট তার মোবাইল নাম্বার এখানে লিখতে হবে। আমরা লিখলাম। লেখার পরে আপনি ভেরিফাইড ক্লিক করে দিবেন। ভ্যালিডেট ক্লিক করার পরে এই অপশন আসবে। এখানে আপনার কাছে বলছে যে 130 টাকা কেটে নেওয়া হবে। তো আপনি রাজি থাকলে পিন নাম্বার দিন। আপনি অবশ্যই পিন নাম্বার দিবেন, এখানে আপনার বিকাশের পিন নাম্বার দিবেন এবং কনফার্ম ক্লিক করে দিবেন। তো তাহলে বিল কনফার্ম হয়ে গেছে। দেখেন মেসেজ দিছে বিল পে টু ইসি বাংলাদেশ সাকসেসফুল ট্যাক্স এত এই ওকে। বন্ধুরা ফি পেমেন্ট করার পরে আপনারা ইচ্ছা করলে অ্যাকাউন্টটি পুনরায় লগ ইন করতে পারেন, অথবা অ্যাকাউন্টটি পুনরায় লগ ইন না করে এই পেজটি রিলোড করবেন। রিলোড করলে দেখবেন যে আপনি যে টাকা পেমেন্ট করেছেন সেই টাকা সাথে সাথে এখানে জমা হয়েছে দেখা যাবে। এই যে দেখেন 230 টাকা আমরা ফি প্রদান করেছি, 230 টাকা এখানে দেখা যাচ্ছে। তো আমরা এখন পরবর্তীতে ক্লিক করে দিব। পরবর্তী ক্লিক করে দিলে আমার এখানে নেসেসারি ডকুমেন্ট আপলোড দিতে হবে। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করে আমরা কি ডকুমেন্ট দিচ্ছি সেটি এখানে উল্লেখ করতে হবে।
তো আমরা এখানে এসএসসি সনদ দিচ্ছি, যে এসএসসি সিলেক্ট করে দিবেন। এসএসসি সিলেক্ট করে দেওয়ার পরে এই যে আপলোড দেখতে পাচ্ছেন, আপলোড বাটনে ক্লিক করবেন। আপলোড বাটনে ক্লিক করে আপনার ইমেজটি যেখানে আপলোড স্ক্যান করে সেভ করে রাখছেন ওই লোকেশনে যাবেন, গিয়ে ওই ইমেজটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে ওপেন ক্লিক করার পরে আপনার ফাইলটি আপলোড হয়েছে অবশ্যই এখানে আমরা দেখতে পাবো। পরবর্তী ক্লিক করে দিব। পরবর্তী ক্লিক করলে আমরা এখানে দেখতে পারবো যে এই যে সংযোগ সমর্থনকারী নথি প্রদান করুন, যে আমরা এখানে এসএসসি সনদ আমরা দিয়েছি, আমাদের এই সনদ আছে। তো আমরা তারপর পরবর্তী ক্লিক করব। পরবর্তী ক্লিক করলে আমাদের এখানে আসবে আপনার পরিবর্তনগুলো নিশ্চিত করে সাবমিট করুন, অর্থাৎ সর্বশেষ আপনি নিশ্চিত হবেন। তো এখানে সর্বশেষ ভালোভাবে নিশ্চিত না হয়ে আপনারা সাবমিট করবেন না, কারণ তারপরে আর কোনো সংশোধন করা যাবে না। সংশোধিত নাম থেকে এই যে এখানে দেওয়া আছে সংশোধিত মাতার নাম, এরকম সংশোধিত পিতার নাম, এরকম দেখেন এখানে লেখা আছে সংশোধিত নাম ইংরেজি। তারপরে ডকুমেন্ট আপলোড এসএসসি সনদ দিয়েছি আমরা, এসএসসি সনদ আছে। সর্বশেষ আপনাকে সব কিছু ঠিকঠাক থাকলে সাবমিট ক্লিক করে দিবেন। সাবমিট ক্লিক করে দিলে আপনার ফাইলটি সাবমিট হয়ে যাবে। এই যে দেখেন অপেক্ষা করুন লেখা আসছে, যে অপেক্ষা করার পরে আপনার এই যে আবেদন সম্পূর্ণ হয়েছে। এখন আপনি সর্বশেষ সাবমিট ক্লিক করার পরে আপনারা প্রোফাইল ক্লিক করবেন। প্রোফাইল ক্লিক করার পরে এই যে ডাউনলোড দেখছেন, এই ডাউনলোড অপশানে ক্লিক করবেন, অর্থাৎ আমরা যে আবেদনটি করছি এই আবেদনটি ডাউনলোড হবে। যে আমি ডাউনলোড ক্লিক করছি, ফাইলটি ডাউনলোড হয়েছে। এই যে আপনারা ফাইলটি ওপেন করে দেখতে পারেন। এই যে এই ফর্মটি আপনারা যত্ন করে রেখে দিবেন, প্রিন্ট করে রেখে দিবেন। এখান থেকে প্রিন্ট রেখে দেওয়ার পরে যখন উপজেলা অফিস থেকে আপনাকে মেসেজ দিবে তখন আপনি মেসেজ অনুপাতে এই আবেদনপত্রটি নিয়ে যাবেন। তো এই ছিল বন্ধুরা আজকের টিউটোরিয়াল। তো আজকের টিউটোরিয়ালটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এতক্ষণে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমাদের এই ভিডিওটি থেকে যদি আপনি কিছু শিখে থাকেন বা ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটির লাইক বাটনে একটি লাইক দিবেন, কমেন্টস করবেন এবং গুরুত্বপূর্ণ মনে করলে অবশ্যই শেয়ার করবেন। বন্ধুরা, একটা ভিডিও তৈরি করতে অনেক সময় অনেক কষ্টের প্রয়োজন হয়। আপনারা যদি লাইক কমেন্টস করেন বা শেয়ার করেন তাহলে আমরা নতুন নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা পাই। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।